আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আলোচনার টপিক হচ্ছে গিয়ে হাসিল মুরগি কতদিন পর ডিম দেয় আর কত পিস করে ডিম দেয় আর কিভাবে লালন পালন করলে মোটামুটি হাসিল মুরগি খামার থেকে ভালো পরিমাণ ডিম পাওয়া যায় তার সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করবো। আর আমার খামারে বর্তমানে কোন কোন সাইজের বাচ্চা রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো স্ক্রিনে যে দেখা যায় এগোর হচ্ছে কি আমার আসিল মুরগি প্যারেন্টস যে এগোর রাখা আর কি এগোর আর কি। তো বর্তমানে আমার খামারে রয়েছে 18 পিসের মতো রানিং মুরগ মুরগি। তো তার মধ্যে 9 পিস মুরগি ডিম দিয়ে বর্তমানে ডিমে রয়েছে। আর 5 পিস আশা করি মাসে খানেকের ভিতরেই ডিমে ডিমে চলে আসবে। আর 4 পিস মুরগ আছে। তো আসিল মুরগি 10 থেকে 12 পিস করে ডিম দেয়। আর ডিম দেওয়ার পর কুচ হয়ে যায় আর কি। তো মূলত আমি খাঁচার মাধ্যমে লালন পালন করি আর ইনকিউবেটরের মাধ্যমে ডিম ফুটিয়ে থাকি আর কি। তো যদি আপনারা বাণিজ্যিকভাবে খামার করতে চান অবশ্যই খাঁচার মাধ্যমে লালন পালন করতে হবে এবং মুরগগুলিকে হ্যান্ডবিট শেখাতে হবে আর ডিমগুলো ইনকিউবেটরের মাধ্যমে ফুটাতে হবে আর কি। কেননা শুধু মুরগির মাধ্যমে ডিম ফুটানো আর কি, তাহলে দেখবেন মুরগি খুব অল্প ডিম দেবে আর কুচো হয়ে যাবে আর তেমন একটা লাভবান হওয়ার সম্ভাবনা নাই আর কি। তো তো অবশ্যই চেষ্টা করবেন বাণিজ্যিকভাবে হলে আসিল মুরগি খাঁচার মাধ্যমে লালন পালন করান। তো স্ক্রিনে যে দেখা যায় খাঁচাটা নতুন তৈরি করছি আর কি। তো এখানে 6টা কূপ দিয়েছে আর কি। এখন কূপের মধ্যে আছে 6 স্কোয়ার ফুট। তো একটা কূপের মাঝে 2টা মুরগ আরামসে রাখা যাবে। তো একটা মুরগ করে রাখি আর কি। তো স্ক্রিনে যে দেখায় একটা কূপের মাঝে একটা মুরগ এবং একটা মুরগি রয়েছে। তো মুরগিটা ডিম দিয়ে শেষে খুশি হয়ে গেছিল, তার জন্যই মুরগের সাথে রাখছে আর কি। তো আপনারা যারা আহ মুরগের কুস্তে ভাঙাতে পারছেন না তারা অবশ্যই এই পদ্ধতিটা ইউজ করতে পারেন। একটা আলাদা মুরগির সাথে যদি রাখেন তো দেখবেন 2 থেকে 3 দিনের ভিতরেই মুরগিটা কুচে ভাঙে যাবে এবং 8-10 দিনের ভিতরেই গিয়ে ডিম দেওয়া শুরু করবে আর কি। যদি খাঁচার মাধ্যমে লালন পালন করেন তাহলে সুবিধা, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ে দেখবেন আহ মুরগটা ডিম দেওয়ার পর 8 থেকে 10 দিন পরেই আবার ডিম দেওয়া শুরু করবে। আর যদি দেখা যায় প্রাকৃতিকভাবে লালন পালন করেন তে একটা মুরগি ডিম দিয়া কুচে বসে প্রায় 2-2.5 মাসের মতো বা 3 মাসের মতো সময় নিবে কি বাচ্চা বাচ্চা মোটামুটি বড় হইরা ডিম দিতে আর কি। তো তো অবশ্যই চেষ্টা করবেন আসিল মুরগির ডিম ইনকিউবেটরের মাধ্যমে ফুটানোর আর এবং খাঁচার মাধ্যমে লালন পালন করার। তো আমার আম, কোন কোন কোয়ালিটির বাচ্চা রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করি। তো আমার যেগুলো বাচ্চা রাখি এটা আলাদা করে আর কি। তো এগুলো দেখালাম আর কি। আর বুটার রুম আর এটা এ করে মাঝে আমি সব বাচ্চা টাচ্চা রাখা হয় আর কি। তো এই সিনে যে দেখা যায় এগুলো হচ্ছে প্যারট মুরগির বাচ্চা। তো এগুলো খুবই রেয়ার আর কি। প্যারট মুরগির বাচ্চা খুবই কম পাওয়া যায় বাংলাদেশে, এগুলো সংগ্রহ হচ্ছে খুবই কষ্টে আর কি। তো স্ক্রিনে যে দেখা যায় এগুলো বাচ্চার বয়স আজকে 3-4 দিন হবে। তো মূলত আমি ওই ইনকিউবেটরের মাধ্যমে ডিম ফুটিয়ে থাকি আর কি। তো এটা হচ্ছে 88 ডিমের ইনকিউবেটর আর এটা হচ্ছে কি আমার হেচার আর কি। তো এটা হেচার যে সময় ডিম ফুটার 2-3 দিন আগে আর কি এটার মাঝে রাখা হয়। তো ওদিকে আরো বাচ্চা আছে। তো বর্তমানে আমার খামারে প্রায় 100 পিসের উপরে বাচ্চা রয়েছে। তো এগুলো আর বিক্রি করবো না আর কি আপাতত। তো এগুলোর বয়স হচ্ছে আজকে 35 দিনের মতো হবে আর কি। তো যারা ভিডিওতে আছেন অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর এগুলোর বয়স হবে আজকে 45 দিনের মতো। তো সবগুলো এগুলো আমার নিজের জন্য রাখবো ইনশাল্লাহ। তো স্ক্রিনে যে দেখায় গোটা পুরাপুরি খালি, তো এটা আমার ব্রয়লার মুরগির সেটা ছিল। তো ব্রয়লার মুরগি আমি মাছার মাধ্যমে লালন পালন করতাম, তো সেটা আমি নিজেই তৈরি করছিলাম, মাছাটা নিজেই তৈরি করছি আর কি। তো ওটার মধ্যে বর্তমানে আসিল মুরগি লালন পালন করার পরিকল্পনা আছে। তো পুরোটাই আশা করি 100 মুরগি যদি রানিং করিলাই তা আশা করি পুরো ঘরটা খাবার দেওয়া যাইব আর কি। তো অবশ্যই যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি এগুলোর মাঝে পরিকল্পনা করে লিছি অলরেডি। তো স্ক্রিনে যে দেখা এগুলোর বয়স কিছুর বয়স আছে 10 দিন, কিছুর বয়স আছে 15 দিনের মতো। তো এগুলো আমার নিজের জন্য রাখবো আর কি। তো আপাতত কোনো বাচ্চাই বিক্রি করবো না। তো আপনাদের যাদের বাচ্চা টাচ্চা প্রয়োজন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে সময় বাচ্চা বিক্রি করার মতো এক্সট্রা হবে ইনশাল্লাহ আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো।